খাইছে কে? আমি খাইনি। এইবার আরো সামনে আছে গিয়া বালুর একটা স্তূপ পেয়েছে, তো ডাক দিয়ে এই বালু স্বর্ণ। হ্যাঁ, তো বরযাত্রীরে যখন নিয়ে যায়, বরযাত্রী খায়, অন্যরা তুফান বানায় ফেলায় খাইতে খাইতে, দাও আরো দাও আরো দাও। আর বরযাত্রী জামাই মেয়ারে এক প্লেট দিছে, ওইভাবেই রয়ে গেছে। কথা বুঝেন নাই? ঈসা নবী তো রেস্টে, খাদেম খাইয়া পেটটা ভাসায় ফেলাইছে, রুটি নাই। ঈসা নবী উঠছে, এখন ওইটা এখন ক্ষুধা লাগছে, এই খাদেম রুটি দে। ব্যাগে তালাশ করতেছে, তো খাইয়ে লাইছে, তো খাইছে, এটা কয় না, ভয়। রুটি কি? ব্যাগের মধ্যে খালি তালাশ করে, রুটি নেই। কয় না আমি খাইছি। আবার যদি কিছু কয়, এইবার বুঝতে পারছে নবী, তা হাঁটতেছে, চল বাদ দে। যাইতে যাইতে একটা নদী পড়ছে, তো নদী পার হবে। এইবার একটা বাহন, যে কোনো এক বাহনকে ডাকছে, ইশারা করছে দিকে আস। বাহনে মাঝি নেই, এমনি আছে, উঠে গেছে, নদী পার হইছে। এই খাদেন নদী পার হইছি নি? কহ মাঝি আছে? কয় না। বলতে এটা কার কুদরত? কয় আল্লাহ। সে আল্লাহরে ভয় পাও? কহ কত বলতো রুটি কে খাইছে? আমি খাইনি। আবার সামনে গেছে, আবার সামনে যাইয়া বকরির পাল, একটা বকরিকে ইশারা দিছে, সামনে আসছে। কায় গুনাহ হয়ে যা, গুনাহ হয়ে গেছে। খাদেম রেখা জনমের মতো খা। খাওয়ার পরে আবার হাড্ডি দিয়ে এক জায়গায় রাখছে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে। খাদেম খাইছো? কাহা দেখছো? আবার বকরি জিন্দা, খা জিন্দা। কার কুদরত? কার? সে আল্লাহর চিনো? কাহা বলতো রুটি কে খাইছে? আমি খাইনি। বইলাও ফালাইছে খাইনি, আমি খাই খেলে তো মাই। আচ্ছা, এই মানুষগুলোর কি হয়েছে বলেন তো? আর জীবনে আমি আপনাকে এলাকায় সেই ব্যবহার আমাকে দিতেছেন আপনারা? আশ্চর্য বিষয়। কি মোনাজাত দিয়ে দেন? কি আশ্চর্য বিষয়। মানুষেরও জরুরত থাকতে পারে এক দুইজন। আল্লাহ হেদায়াত দান করুন। এরা মনে হয় আওয়ামী লীগের নাকি? মনে হয় ধরছে, কথায় ধীরে ফেলাইছে। আর শয়তান তো বইয়া নেই। গত এই বছরের গ্যাঞ্জামিয়া লোক নেই হইতে পারে, দুই একজন প্রস্রাব করতে যাইতে পারে। লাইন দিয়া জামাতে প্রস্রাব করবে একসাথে? পাগল কোথাকার। আসলে বিষয় কি, ওটা তো আছি। আর এক বিষয় কি জানেন? এই সমস্ত নিম্ন মাটির মধ্যে বইয়া বয়ান শোনা, এটা কপাল লাগে। কপাল, সব কপাল পারে না। দেখেন না কত লোক আসছে, এখানে বইতে পারে না। এই বেহেশতের বাগানটা কত দামি আপনি জানেন? আধা ঘন্টা খালি বয়ানে, এই বাগানের ফজিলত বয়ান করলে শেষ হয়ে যাবে। এটা এমন একটা মজলিস, এরকম একটা মজলিস আল্লাহ নিজে আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই ফেলছেন। আল্লাহ নিজে বক্তা হইয়া আমগে মজলিসের মানুষের গুণগান গাইতেছে আর বলতেছে, আজকের এই মাঠে যারা আসছে ফেরেশতা সাক্ষী থাক, সকলের গুনাহ মাফ করে দিলাম। এতে একটা শুনাই না, আমার জানা যেগুলো আছে আমি আধা ঘন্টা লাগবে খালি এটির ফজিলত শুনি।
এই জন্য এখানে সবাই আসতে পারে না। অনেকে বাড়ির থেকে আসছে ঠিক, কিন্তু ওই মার্কেটে ঘুরে, কারণ ওখানে বয়ানও আছে, খাওয়ান আছে, লেডিসও আছে, তিনটা পাইব এক জায়গায় বই। তো ভাও এখানে কষ্ট করবো কেন? ও বাদাম খাইতেছে, কবিরা গুনা করতেছে, বেগানার নারী দেখতেছে, আর মাইকের বয়ানও শুনতেছে। বাড়ি যাওয়ার সময় বেলুন লয়ে যাব, কান্দে ঝুলায় বেলুন আর প্লাস্টিকের মাছ। বউ কইব অজে কি পাইছো? কয় যে মোনাজাতে আল্লাহ কবুল করে ফেলাইছে, বেলুন আর মাছ নিয়েছি। কপাল পরা আছে না নাই? কদ্দুর গেছিলাম মনে আছে? লোভে পাপ রুটি খাইছে কে? আমি খাইনি। এইবার আরো সামনে আছে গিয়া বালুর একটা স্তূপ পেয়েছে, তো ডাক দিয়ে এই বালু স্বর্ণ হয়ে যা। কি হয়ে যা? স্বর্ণ হয়ে গেছে। আল্লাহর কুদরত। এগুলোকে নবীদের বেলায় হলে বলে মুজিজা, আর ওলি আউলিয়াদের বেলায় হলে বলে কারামত। এইবার পুরা স্বর্ণের খণ্ড 3 ভাগ করছে। কয় ভাগ? ভাগ কইরা খাদে মেরে কয় ভাগ করছি কয় টাকা? 3টা। ও আমার মনে মনে কয় মানুষ আমরা 2 জন, 3 ভাগ কেন? তো কয় একটা তোর, একটা আমার, আর একটা ভাগ হইলো যে রুটি খাইছে। হ্যাঁ, ও লোভে পড়ে কয় বেদবি মাফ করবেন, আমি খাইছি। বলে তো তুই যেহেতু খাইছো, ঠিক আছে, সব তুই লইয়া মর, সব নিয়ে আস।